অবশেষে মুখ খুলল নন্দা। নন্দা এমন অনেক কিছু জানে যেটা জানে না পরশুরাম, যেটা জানে না তটিনী। কিন্তু নন্দা একটু ভয়ে ভয়ে ছিল, কারণ তারও তো প্রাণের ঝুঁকি আছে। এই পেছনে একটা অনেক বড় গ্যাং লুকিয়ে আছে, শিবানীর মার্ডার কেসটা। ওইদিকে পরশুরাম কিন্তু ধরে ফেলেছিল সেই নন্দা দেবী চিঠিটা লিখেছিল, যতই উনি হ্যান্ড রাইটিংটা চেঞ্জ করুন, কারণ উনি দু হাতেই লিখতে পারেন, তাই তো আমার হাত থেকে প্রথমে বাঁ হাতে পেনটা নিচ্ছিলেন, তারপরে ডান হাতে নিলেন। কিন্তু পরশুরাম বুঝতে পারলো যে নন্দাদেবী ভয়ে আছেন, ভীতগ্রস্ত তিনি, তাই জোর করলো না। পরে সময় মতো নন্দাদেবীর কাছে আবার গেল। ওইদিকে তটিনী তটিনী চলে এসেছে। তটিনী এসে শিবপ্রসাদকে সমানে মানসিকভাবে অনেকটা আশ্বস্ত করার চেষ্টা করছে। তুমি এত চিন্তা করো না, আমরা দুজনে সমস্তটা ঠিক করে ফেলবো। শিবানীর কি হয়েছে, শিবানী কোথায়, শিবানী যদি বেঁচে থাকে শিবানীকে খুঁজে বার করব। ওইদিকে নন্দাদেবী জিজ্ঞাসা করে পরশুরামকে যে শিবানী আপনার কে হয়। তখনই পরশুরাম বলে, শিবানী আমার বোন। হ্যাঁ, শিবানী গাঙ্গুলি। শিবানী বিয়ের আগে একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছিল, ব্যাস। তারপর থেকেই পরিবারের লোকজন আর তার সাথে কোনো সম্পর্ক রাখেনি। হয়তো সে বিপদে পড়েছিল, হয়তো সে পরিবারের লোককে জানাতে চেয়েছিল, কিন্তু পরিবারের লোক তো তার কোনো কথা শোনেনি। এইভাবেই কত কত মেয়ে শেষ হয়ে যায়, শুধুমাত্র একটা ভালো গাইডেন্সের অভাবে, শুধুমাত্র অভিভাবকের অভাবে। কারণ একটা ভুল করার পরে এই সমাজ আর তাকে মেনে নিতে চায় না। ওইদিকে শিবানীকে দেখে অনেকটা ইমোশনাল হয়ে পড়েছিল পরশুরাম। কিন্তু এই শিবানী তদন্ত করতে গিয়ে কি বিজিত, নন্দিনী এদের সবাইকে ছেড়ে দেবে তারা? না, সেটা তো হতেই পারে না। এটা একটা নতুন মোড় বলতে পারেন পরশুরাম সিরিয়ালের। কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানান। আর চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্যে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ জানাই।